প্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। স্বাগতম আর একটি ভিডিওতে। তো মূলত আজ দেখাবো যে আমরা আখ চাষ করেছি। তো আখের প্রথম যে পাতা কাটিং পদ্ধতি, অর্থাৎ প্রথম যে পাতা পরিষ্কার করতে হয়, তো আমি দেখাচ্ছি কীভাবে পাতা পরিষ্কার করা লাগে। এবং পাতা পরিষ্কার যখনই দেখবেন যে আখের গাছে কিন্তু একটি করে গাড়ি চলে আসছে, ঠিক এই মুহূর্তে এই যে গোড়ার যে পাতাগুলো, এই পাতাগুলো আপনাকে সুন্দরভাবে এই যে এইভাবে কেটে দিতে হবে। এই যে, এবং আখের গোড়া থেকে আবার কিন্তু অনেকগুলো যে নতুন কুশি বের হচ্ছে। এই যে এইভাবে আপনাকে কিন্তু সুন্দরভাবে কেটে দিতে, এই যে বড় যে পাতাগুলো আর কি, গোড়ার যে পাতাটা এই যে আমি কেটে দিচ্ছি। এই যে, এবং এই প্রথমবার পাতা কাটার পরে কিন্তু গাছে আপনাকে, অর্থাৎ গাছে গোড়ায় পানি দিতে হবে। পানি দিয়ে তারপর আপনাকে মাটি দিতে হবে। এই যে বিশেষ করে যে বৃদ্ধ যে পাতাগুলো, এই যে বৃদ্ধ যে পাতা আর কি, এই পাতাগুলো রাখবেন না। এবং আখ চাষে কিন্তু এটা খুব কষ্টদায়ক জিনিস, যে এই পাতাগুলো কিন্তু আপনাকে ছাঁটাই করতেই হবে। তারপরে কিন্তু আপনাকে এই যে গোড়া দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক এই যে নতুন নতুন যে কুশি চলে আসছে। দেখেন একটা আখের গোড়াতে কতগুলো কুশি, দেখেন একটা লাগাইছিলাম আমি একটা, তো দেখতে পাচ্ছেন এই কিন্তু এই যে ফিলিপাইন আখ। তো আমি এরকম একটি গোড়া লাগাইছিলাম, তো দেখেন মাশাআল্লাহ, দেখেন একটি গাছের গোড়াতে কতগুলো, 1 2 3 4 5 6। তো আমরা এইভাবে পরিষ্কার করে দেওয়ার পরে কিন্তু গাছের গোড়াতে আমরা মাটি দিয়ে দেব। তো আপনারা চাইবেন যে বৃদ্ধ যে পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু অবশ্যই এইভাবে আপনি করে পরিষ্কার করে দিতে হবে। ফলেতে আপনার এই যে নতুন যে শিকড় গজাচ্ছে, এগুলো অতি তাড়াতাড়ি বৃদ্ধি হবে। প্লাস আপনার আখের গাছও কিন্তু অনেক সুন্দর থাকবে। এই যে আমি দেখাচ্ছি, এই যে এই দেখেন নতুন, এগুলো কিন্তু নতুন। এই গাছের গোড়া একদম পরিষ্কার করে রাখতে হবে। এই যে আমি যেভাবে দেখছি, চাইবেন যে ছোটো গাছের পাতাটাও হালকা একটু কেটে দেবেন। তো আমি এদিকে যে পাশটাও দেখাচ্ছি, এই যে বিশেষ করে এই যে মাঝখানে যে পাতাগুলো এই যে হলুদ হয়ে গেছে, এগুলো বৃদ্ধ পাতা, এই পাতাগুলো রাখবেন না। তো আমি এই দিকে আমার দিকে আসছি, এই যে এইভাবে দিলে কিন্তু আপনার আখ অতি তাড়াতাড়ি আপনার বৃদ্ধি হবে। প্লাস পোকামাকড়ের যে আক্রমণ বিষয়টা, এটা কিন্তু অনেকটাই কমে যাবে। এই যে এগুলো পুরোটাই কিন্তু বৃদ্ধ পাতা, এই যে অনেক ধারালো হয়ে যায়, পাতাগুলো কিন্তু অনেক ধার। দর্শক, এই যে আমি যেভাবে কেটে দিচ্ছি, তো এইভাবে আপনাদের অবশ্যই চাইবেন যে আপনাদের যারা আখ লাগিয়েছেন, বিভিন্ন জাতের আখ রয়েছে, ফিলিপাইন রয়েছে, দেশি কালিমুখ রয়েছে, তো অবশ্যই চাইবেন যে আখের এই গোড়াগুলো সুন্দর করে পরিষ্কার করার পরে তারপরে আপনি প্রথমবার একবার মাটি দিলেই হবে। আখের গোড়াতে মাটি কিন্তু বারবার দেওয়া লাগে না। এই আখে একবারে প্রথমবার গাছ ছাই বা পাতা ছাঁটাই করার পরে চাইবেন যে আপনারা গাছের গোড়াতে মাটি দেওয়ার জন্য। তো ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আরেকটি ভিডিও দেখাবো কীভাবে আখের গোড়াতে মাটি দেওয়া লাগে। তো আজ এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।